হ্যাপি হোলি বন্ধুরা। আজকে ব্লগটা শুরু করছি প্রথমে ঠাকুরের পুজো দিয়ে। যেহেতু হোলির দিন, তো সকাল সকাল মা পুজো দিয়ে নিচ্ছে আর আমি ওদিকে রান্না করছি। তো প্রথমে মা ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর দিয়েছে ভোগ। আজকে যেহেতু পূর্ণিমা, তাই মা সিন্নি দিয়েছে গুরুদেবকে আর সমস্ত ভগবানকেই ফল প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে। দেখছো সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে মা, যেহেতু হোলির দিন। আর ঠাকুরের পায়ে আবির দিয়েছে। এখানে আবির রেখেছে, এই আবিরটাই আমরা সবাইকে কপালে টিপ দেবে। যেহেতু এবছর আমরা হোলিটা খেলবো না, যেহেতু আমার কাকিমা মারা গেছে, তো কিন্তু ঠাকুরকে আমরা জাস্ট পায়ে আবির দেওয়ার জন্যই আবিরটা দিয়েছি। এখানে ছেলে ছোট, তাই ও রং খেলবে শুধু। ওর দাদান এখানে রং গুলে দিয়েছে বালতি করে, আর ও পিচকারি দিয়ে বেলুনে ভরছে। তো একা একা ভরতে পারে না, তাই দাদানকে সঙ্গে নিয়েছে। দাদানের সাথেই বেশিরভাগ রংটা খেলেছে, দাদানকে রং মাখিয়েছে, ভূত করেছে। দেখো এখানে বেলুনে রং ভরছে, 3টে পিচকারি নিয়ে বসে রয়েছে ও। এখানে রং ভরতে যাচ্ছে, বেলুনের মাথাটা না ধরেই ও পিচকারি চালিয়েছে, আর সব রং উঠানে ছড়িয়ে গেছে। আর এখানে দাদান বসে বসে ওকে রং গুলে দিচ্ছে। দেখো এখানে মায়ের মন্দিরেও ভোগ দেওয়া হয়েছে মাকে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে মাটন, একটু অন্যভাবে, তাই তোমাদেরকে দেখাতে চলে এলাম। প্রথমে মাটনটাকে আমি নুন, হলুদ আর তেল আর টক দই দিয়ে মেখে রাখবো। মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। কেন আমি অন্যভাবে বললাম, দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি বললাম যেটা অন্যভাবে রান্না করবো। এখানে প্রায় 1 কিলো মতো মাটন ছিল, আর তার মধ্যে আমরা 200 মতো টক দই দিয়ে নিয়েছি। ও বেশি করেই টক দই এনেছিল, 500 মতো, যেহেতু পরে রায়তা করব তার জন্য। টক দই, নুন, হলুদ আর তেল দিয়ে মেখে 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। আজকে কোনো প্রেশার কুকার ইউজ করব না, আমি হাঁড়িটার মধ্যেই মাটনটা রান্না করব। ভালো করে মেখে রাখবো যেন সব মাংসের মধ্যেই টক দইটা লেগে যায়। আর এর মধ্যে কালারের জন্য আমি দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাখবো। মাখাটা যত ভালো হয়, মাংসটার টেস্টটাও তত ভালো হয়। তার জন্য মাংসটা একটু ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দেখো আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল হয়ে। এবার আলুগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, সবকটা আলুকেই ঘুরিয়ে ফিরিয়ে দেব যেন সবকটা আলুই ভালো করে ভাজা হয়ে যায়। এবার তুলে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর 3টে মতো গোটা রসুন। 3টে মতো গোটা রসুন। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো কড়াইতে যেই তেলটা ছিল, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। আর এদিকে আমি মশলাটা করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার মশলাটা। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি মাটনের। আর পেঁয়াজ ভাজা অবস্থায় পুরো তেল শুদ্ধ পেঁয়াজটাই আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর মশলাটাও ওদিকে বেটে নিয়েছি। এরপরে আমি মশলাটাও হাঁড়িতেই দিয়ে দেবো।
আমি পেঁয়াজটা ওখানে লাল লাল করে ভেজে নিয়েছি আগেই, তোমরা দেখতেই পেলে। এতে টেস্টটা খুব ভালো হয়। তোমরাও একদিন এইভাবে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এইভাবে আলাদা করে পেঁয়াজটা ভেজে দিলে কতটা সুন্দর খেতে লাগে। দেখো আমি মশলাটা বেটে নিয়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম 3টে গোটা রসুন যেটা আমি নিয়েছিলাম। গোটা রসুন মাটনের খেতে মানে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবার আমি ভালো করে কষিয়ে নেব, আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাবো। যত সুন্দর কষানো হবে তত টেস্টটা ভালো হবে। দেখো আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার রেসিপি তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও, না হলে আমি কি করে বুঝবো তোমাদের কেমন লাগছে। আমি ঢেকে দেবো। দেখো ঢাকনা খুলে এবার মাটন ফুটতে শুরু করেছে। প্রথমে একটু গরম হতে সময় নেয়, কিন্তু একবার ফুটে গেলে তারপর খুব সুন্দরভাবে কষতে থাকে। এবার আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাতে থাকবো। যত সুন্দর কষানো হবে মাটন তত সুন্দর নরম ও খেতেও স্বাদ হবে। ভালো করে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দেবো। আবার ঢাকনা খুলে দেখলাম। এইভাবেই আমি প্রায় 20 মিনিট মতো মাটনটাকে কষাবো। আগেই বলেছি যে মাটনটা যত সুন্দর কষানো হবে তত টেস্টটা ভালো হবে। যতক্ষণ না মাটনের রং চেঞ্জ হচ্ছে, মানে তেলটা ভেসে উঠছে মাটনে, ততক্ষণ অবধি কষাবো আমি ভালো করে। তারপর আমি গরম জল দেব। আমি কিন্তু ঠান্ডা জল দেব না, কারণ তাতে মাটনের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমি দিয়েছি সানরাইজের একটুখানি মিট মশলা, প্রায় 1টা প্যাকেট মতো। যেহেতু মাটনটা 1 কেজি মতো ছিল, তাই পুরো একটা গোটা প্যাকেটই আমি দিয়েছি। দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। চিকেন বা মাটন রান্না করার সময় যদি গরম জল দেওয়া যায় তাহলে মাটনের টেস্টটা বেশি ভালো হয়। ঠান্ডা জল দিলে টেস্টটা একটু হলেও নষ্ট হয়ে যায়। দেখো তেল অনেকটাই ছেড়ে এসছে। এরপরেও আমি আরেকটু কষাবো। আমি তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি যে মাটনটা কত সুন্দর নরম হয়ে এসছে। এই সময় আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি ঢেকে দেবো। মাটন হাফ সেদ্ধ হয়ে গেছে কষানোতেই। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দেখো ফুটে উঠেছে। এরপরে আমি দেব গরম মশলা। মাংসটা আমাদের হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আমি আলুও দিয়ে দিয়েছি মাঝখানে, তোমাদেরকে দেখানো হয়নি। যেহেতু আলুটা হাফ ভাজা ছিল তাই জন্য হাফ সেদ্ধই ছিল। জাস্ট নামানোর আগ দিয়ে আলুটা দিয়েছি, কারণ হচ্ছে যা গরম থাকবে তাতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নুনটা একটু চেখে দেখে নেব। আমাদের মাটন কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু ঝোলঝোলই নামাবো, কারণ একটু ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। তো তোমরা জানিও তোমাদের দেখতে কেমন লাগলো রান্নাটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি নামানোর আগ দিয়ে, মানে গ্যাসটা নেবানোর আগ দিয়ে আমি এর মধ্যে 1 চামচ মতো গোলমরিচ দিয়েছি। দিয়ে নেড়ে আমি এটাকে আর একটুখানি সময়ের জন্য হতে দেব, জাস্ট 2-3 মিনিটের মতো। তারপর আমি গ্যাসটা নিভিয়ে দেবো। দেখো এই সময় আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের মাটন রেডি। এবার নামিয়ে নেব। আর মাটনের সাথে খাওয়ার জন্য আমি করব রায়তা। দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি টক দই। তোমাকে আগেই বলেছিলাম 500 টক দই আনা হয়েছে রায়তা করার জন্য। প্রথমে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ওখানে আমি শসা, টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে। আর
শসাগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, দেখালাম তোমাদেরকে। আর পেঁয়াজও এরকম ছোট ছোট করেই কেটেছি। ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে ওর মধ্যে আমি দেবো বিট লবণ। আমি এখানে সাদা লবণ ব্যবহার করব না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি দেবো এর মধ্যে বিট লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো। আর দেব বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে আমি শসা, টমেটো আর পেঁয়াজটা দেব, দিয়ে ভালো করে মেখে নিলেই আমাদের রেডি হয়ে যাবে রায়তা। আর এটা মাংস বিরিয়ানির সাথে তো রায়তা খেতে ভালোই লাগে, কিন্তু কোনোদিনও খাসির মাংস বা মুরগির মাংসের সাথে রায়তা খেয়ে দেখো, খুব ভালো লাগে। আর যেহেতু এখন গরম পড়ছে, স্যালাড হিসাবে রায়তা মানে টক দইও রয়েছে, শসাও রয়েছে, পেঁয়াজও রয়েছে, টমেটোও রয়েছে, তো প্রচণ্ড ভালো একটা হেলদি একটা সাইড ডিশ হিসাবে এটা খুব ভালো। মানে সব কিছুর সাথেই এটা এখন গরম পড়েছে যেহেতু, খাবারের সঙ্গে এখন এই স্যালাড বা টক দই এটা রাখাটা খুবই দরকারি আমাদের। আর লাস্টে আমি কালারের জন্য দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কা, দেখো সামান্য পরিমাণে, জাস্ট রঙের জন্য, খুব সুন্দর একটা রঙের জন্য। তো আমাদের রায়তাটা রেডি হয়ে গেল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটা আজকে এই অবধিই রইল।